আসসালামু আলাইকুম। আজকে অনেক সুন্দর আবহাওয়া, কি সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। যারা আমার ব্লগে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি আমাদের গাছের 2টা কাঁঠাল পেড়ে নিয়েছি, সাথে আমাদের গাছের কিছু পেয়ারা পেড়ে নিলাম। গাছে কিন্তু অনেক পেয়ারাই, কিন্তু খাওয়ার উপযোগী হয়নি এখনও। তারপরও আমি কিছু পেয়ারা পারলাম আমি আমার বোনের বাসায় পাঠানোর জন্য। তো এই তো আমি আমার গাছ থেকে পেয়ারা পাড়ছি। গাছ থেকে ফল পাড়ার মজাটাই আসলে আলাদা। তো আমি বেশ কিছু পেয়ারা পেড়ে নিলাম এখানে। এগুলোকে ধরতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, দূরে দূরে ছিল, ছাদ থেকে পারা যায়। তো এই তো কতগুলো পেড়ে নিলাম। তারপর গাছটাকেও একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা ধরেছে এখানে। আমাদের 2টা গাছে মাশাআল্লাহ অনেক পেয়ারা ছিল। তারপর এগুলো হচ্ছে আমাদের ঘরের হাঁসের ডিম। তো এগুলোকেও পাঠাবো। তো আমি এগুলোকে প্রসেসিং করলাম। ব্যাগে প্রথমে আমি খড় দিয়ে নিলাম, এরপর এতে ডিম, এরপর লেয়ারে লেয়ারে আমি এভাবে ব্যাগটা ভরে নিলাম যেন ডিমগুলো না ভাঙে। চাইলে আপনারাও এইভাবে কোথাও যাওয়ার সময় নিতে পারেন, তাহলে একটা ডিমও ভাঙবে না, খুব সুন্দর মতো ডিমগুলো বসে থাকবে। এরপর সব শেষে আমি ডিমগুলোর উপরে আরেকটু কিছু খড় দিয়ে নিলাম। এরপর রেডি হয়ে গেল। এই তো আমার ব্যাগ তৈরি করা রেডি হয়ে গেছে। এখন আমি আমার রান্নায় চলে আসলাম। আমার আজকে পটল রান্না করব। আপনারা চাইলে এইভাবে পটল রান্না করতে পারেন, এটা খেতে অনেক মজা হয়। তো আমি প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি, এতে দিয়ে দিলাম সরিষার তেল। আমরা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। তো তেলটা অবশ্যই ভালোভাবে গরম করতে হবে, তা না হলে এই যে আমার মতো ফেনা ধরে যাবে। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম হলুদ মরিচ লবণ দিয়ে। মাছগুলোকে প্রথমে ভেজে নিব। এরপর মাছগুলো হয়ে গেলে আমি প্রথমে একটু উল্টে পাল্টাই মাছগুলো ভেজে নিলাম। তো এই তো আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলেই আমি কেটে রাখা পটলগুলো ভেজে নিব। আমি সবসময় পটল এভাবে রান্না করি। তো আমি এখন মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলে আমি পটলগুলোকে ভাজবো। বেশিক্ষণ না, 5 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিব। এভাবে রান্না করলে পটলটা আসলেই খেতে অনেক মজা হয়। তাই তো আমার 5 মিনিটের মতো পটলগুলো ভাজা শেষ, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এরপর আমি তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু তেলের মধ্যে ভালোভাবে লাল হয়ে আসলে আমি দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। ভেজে রাখা পটলগুলো আমি এখন দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। ও আমি এখানে আবার লবণ অ্যাড করেছি, সেটা বলতে ভুলে গিয়েছি, রেকর্ড করাও হয়নি। তো একটু আমার এটা কষানোর পরে আমি এতে একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর আমি একটু ঢাকনা দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তরকারি কিন্তু ভালো করে কষালেই ভালো মজা হয়, এর টেস্টটা একটু বেশি আসে। এরপর আমার যখন পানিটা একটু ভালোভাবে হবে, আমি এখানে মাছ দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের পটল রান্না। চাইলে আপনারাও করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।